হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব 10 টাকার সুজি ও একটা ডিম দিয়ে পিঠা রেসিপি। তবে রেসিপিটি দেখা যাক। এখানে তেল দিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নেব। আপনারা এখানে ঘি বা বাটার দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি তেল দিয়ে ভেজে নিলাম। এখানে অ্যাড করব 1 বাটি সুজির জন্য হাফ বাটি চিনি দিয়ে আবার সুন্দর করে ভেজে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। ভাজা হয়ে গেছে, দিলাম লবণ। এখন 1 বাটি সুজির জন্য 2 বাটি পানি দিয়ে দেব। এখানে হালুয়ার মতো কেড়ে নেব। এখানে অনবরত নেড়ে চেড়ে হালুয়ার মতো কেড়ে নেব, কারণ দলা পেকে যেতে পারে। দলা পেকে গেলে পিঠাটা সুন্দর হবে না, এই জন্য অনবরত করে নেড়ে। প্রথমে 1 বাটি পানি দিয়ে কেড়ে নিয়েছিলাম, পরে আবার আর 1 বাটি পানি দিয়ে সুন্দর করে হালুয়ার মতো শুকনা করে কেড়ে নিব। এই পিঠাটা খুবই সুন্দর ও টেস্টি হবে। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে বানিয়ে খাবেন। খুবই সুস্বাদু ও খুবই মজার পিঠাটা। এভাবে করে হালুয়াটা সুন্দর করে কেড়ে নিলাম। এখানে একটা প্লেটে উঠে নেব। প্লেটে উঠে নিয়ে বেশি ঠান্ডা করব না, হালকা গরম থাকা অবস্থায় আবার সুন্দর করে ম্যাশ করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখানে দিয়ে দেব সামান্য ময়দা, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আবার সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেছে। আপনারা পিঠার মতো বানিয়েও নিয়ে ছোট ছোট করে একটা কিছু দিক কেটে নিয়েও ভাজতে পারেন। আমি তা করব না, আমি বড়ার মতো করে শেপ দিয়ে বানিয়ে নেব। এখানে ডিম একটা লাগবে না, আমি খালি শুধু ডিমের কুসুমটা দিয়ে আবার মেখে নেব। এখানে সামান্য বেকিং সোডাও দিয়ে দিয়েছি, আপনারা বলতে ভুলে গেছি। অবশ্যই আপনারা দেখেছেন, বেকিং সোডাটা দিবেন, এতে পিঠাটা সুন্দর ফুলবে। এখন পিঠাটা ভেজে নেব। এভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন সুন্দর করে ফুলে ফুলে উঠেছে, খুবই সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে হালকা বাদামি করে পিঠাটা আমার ভাজা হয়ে গেছে। পিঠাটা আপনাদের এখন উঠিয়ে দেখাবো সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে, ভিতরটাও সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খাবেন, খুবই টেস্টি ও সুস্বাদু হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ।